গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আজকে বুধবার, তো এখনো পর্যন্ত আমাদের গ্যাসের পাত্তা নেই। যতটুকু আছে অতটুকু দিয়ে মায়ের জন্য আর আমার জন্য চা করে নিয়েছি, আর ওই রাতে রুটিটুকু হয়। তো দেখো, এই দেখো, মায়ের জন্য এক কাপ, আমার জন্য এক কাপ চা করে নিয়েছি। আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। আমি ভালো আছি বলতে, হাতের ব্যথাটা এখনও কমেনি, এখনও একটু ব্যথা আছে, ফোলাও আছে। আজকে বাজার যাওয়ার দিন, বাজার যাব, তো ছেলেকে নিয়ে যাব, কারণ একা হাতে বাজার করে আসতে পারবো না। তা আজকে উপরে যাব একটু পরে, এখন 6:30 বাজে। মা আসলে খুব ভোরবেলায় উঠে পড়ে, তো বয়স্ক মানুষ, উনি উঠেই চা খেতেন বাড়িতে, ওই জন্য আমি চা করে নিয়েছি এখনই। একা একা তো চা খেতে জানোই আমার ভালো লাগে না, ছেলে উঠলে চা খেতাম। আগে একটু বেলা হতো, কারণ ছেলে বেলাতে উঠতো। এখন মা যেহেতু আছে, সেজন্য মায়ের জন্যেই এক কাপ চা করে নিয়েছি। 7টার সময় যাব ছাদে, গিয়ে পাখিদের খেতে দেবো। তো চলো চাটা খেয়ে নিই। আমার নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো এখান থেকে ব্লগটা শুরু হচ্ছে, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চা খেয়ে যাব ছাদে, তখন আবার তোমাদের সঙ্গে দেখা হবে। চলো চাটা খেয়ে নিই। প্রতিদিনের মতন তোমাদের সূর্য দেখে ছাদে চলে এসেছি সূর্য দেখাতে। তো কি সুন্দর লাগছে দেখো সূর্যটা। আমি চলে এসেছি ছাদে চলে এসেছি। হাতটা একটু সামান্য একটু ভালো হয়েছে, কিন্তু এখনও খুব টনটন করে, জানো তো। তো ওষুধ খাচ্ছি, লাগাচ্ছি, তো দেখি কতদিনে পুরোটা ঠিক হয়। তাও আজকে সেই রবিবার দিন ওই ঘটনা ঘটেছে, কামড়ানোর ঘটনা। আজকে দেখো কতদিন হয়ে গেল, তাও হাতটা দেখবে কীরকম আছে হাতটা। এই দেখো হাতটা তাও এখনও ফোলা আছে। তো এই বাঁ হাতে করেই পাখিদের, বাঁ হাত দিয়েই বেশিরভাগ কাজ করতে হচ্ছে গো, কিছু করার নেই। আর মা বেশিরভাগটা করে দিচ্ছে, মা এসেছিল বলে তাই, নইলে যে কি হতো। এখানে একটা জলের গামলা ছিল, সেটাকে ফেলে দিয়েছে, দেখতে হবে। তো আমি এখন আজকে বাজারে যাব, বুধবার আজকে, জানো তোমরা আমি বুধবার দিন করে বাজারে যাই। বৃহস্পতিবারের ফুল টুলগুলো সব এনে রাখি। বাজারটা এখান থেকে অনেক দূর, তো একা একা পারবো না, ছেলেকে নিয়েই যাব। এখন সকাল 7টা বাজে, আমি ছাদে চলে এসেছি। দেখো এখানে কত ফুল ফুটেছে, দেখো এই বাড়িটাতে ফুলে ফুলে ভর্তি হয়ে রয়েছে চারিদিকে, টগর ফুল ভর্তি। তো চলো বেশি আর কথা না বাড়িয়ে চলে যাই নিচে গিয়ে। মা সকালবেলায় ভোরবেলায় উঠেছে, আমাকে বললো আজকে উঠেছি সেই 5টার সময়, উঠে সব বাসন টাসন ধুয়ে, জামা কাপড় ধুয়ে ফ্রেশ হয়ে চা খেলো, চা করে দিলাম আমি উঠে। তারপরে এখন আমাদের একটা জিনিস দেখাবো, তারা একটা পায়রা এসেছে খেতে, আমি প্রায় দেখাই, দেখতে পাচ্ছ পায়রাটা, এই দেখো পায়রাটা খাচ্ছে, দেখতে পাচ্ছ না হয়তো। এই দেখো পায়রাটা খাচ্ছে, তো ভালো লাগে ওদের খেতে দেখলে। আর এখানে গাছগুলোর ফুটি ফাটা হয়ে গেছে, আমার কদিন হাতে ব্যথা, জল দিতে আসতে পারিনি, দেখো সব শুকিয়ে গেছে গাছগুলো। দেখি ভাবছি একটু আজকে জল দিয়ে যাব গাছগুলোতে, সব শুকিয়ে গেছে।
মাটি একদম শুকিয়ে গেছে। আজকে একটু জল দিয়ে তারপরে নিচে যাব। আমি জানি ব্লগগুলো ভালো হচ্ছে না, কিন্তু কি করব বলো, আমার হাতটা এত খারাপ হয়ে গেছে, এত ব্যথা না হাতে, সেই জন্য হয়তো সব কাজগুলো ঠিক করে দেখাতেও পারছি না। আর মা এসেছে, মায়ের সঙ্গে একটু টাইম পাস করতে হচ্ছে, সেই জন্য ভিডিও করছি তো ঠিক কথাই, কিন্তু ঠিক মনের মতন হয়তো হচ্ছে না। তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আমি চেষ্টা করব ভালো করে ভিডিও দেওয়ার, ভালো করে তোমাদের সব কিছু, তোমাদেরও তো এন্টারটেনমেন্ট এটা, তো আমি দেখানোর চেষ্টা করব যতটা পারবো। তাহলে চলো নিচে যাই, নিচে গিয়ে দেখি কি ছেলে উঠলো কি না। একটু রান্না বসাতে হবে, কারণ রান্না করতে করতেই অনেকটা সময় যাচ্ছে। এমনিতে তো ইন্ডাকশানে রান্না করতে হচ্ছে, দেরি হচ্ছে। আর দ্বিতীয়ত মা এসেছে, আর আমার বাঁ হাতে কাজ করতে হচ্ছে, ওই জন্য আরও দেরি হচ্ছে। তো চলো রান্না নিচে গিয়ে কিছু একটা বসিয়ে তারপরে যাব বাজারে। বন্ধুরা নিচে চলে এসেছি। এই যে মা সকালবেলা বাসনগুলো ধুয়ে রেখেছে, কয়েকটা পড়েছিল, বেশি বাসন নামাচ্ছি না, বয়স্ক মানুষ কত করবে বলো। দেখো সমস্ত কিছু এই হটপট সমস্ত কিছু ধুয়ে রেখেছে। তো চা খেয়ে মা একটু বিশ্রাম করছে এখানে, এই দেখো মা একটু বিশ্রাম করছে। মা একটু শুয়ে রয়েছে, বিছানা টিছানা সমস্ত কিছু পরিষ্কার করেই মা যায়। তো এখন আমি একটু ভাবছি আলুর দম করব। সেই আলুগুলো সেদ্ধ চাপিয়ে দিই, কারণ বাজারে যেতে হবে, 8টা সাড়ে 8টার মধ্যে বাজারে চলে যেতে হবে। তো আলুর দমটা চাপিয়ে নিই। দেখো বন্ধুরা, আলু আর ডিম এখানে প্রেশার কুকারে সেদ্ধ বসিয়ে দিলাম। হ্যাঁ, কারণ অনেকটা সময় লাগে তো, ওই জন্য তাড়াতাড়ি করেই সকাল সকালই বসিয়ে দিলাম, বাজার যাব আবার। তো চলো এটা হোক, তারপর আসছি। বন্ধুরা, দিনের কাজ শুরু হয়ে গেছে। দেখো মা এখানে সব করে রেখে, এই যে আদা কেটে রেখেছে, রসুন ছাড়িয়ে রেখেছে। এদিকে দেখো মা আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম আমি, আলু আর ডিম, সেগুলো ওই পেঁয়াজ কেটে রেখেছে। মা এগুলো ছাড়িয়ে দিচ্ছে, কারণ হাতে ব্যথা তো, মা যতটা পারছে আমাকে হেল্প করার চেষ্টা করছে। ভাগ্যিস মা এসেছিল, কি হতো বলো তো। হ্যাঁ, সে অবশ্য ঠিক। তো যাই হোক, আমার মা পারে, বাড়িতেও অনেক কাজ করতো। তো এখন বলছে যে তোর এই অসুবিধা, তাই একটু করে দিচ্ছে আমাকে। তো চলো আলুর দমটা বসাবো এখন। দেখো চাপিয়ে দিয়েছি, এই যে আলু ভাজা চলছে, এই হাতেই রান্নাটা আমিই করছি, মাকে আর দিই না গরমের মধ্যে, মা এই করবে, আমি করি। মা এসছে আমার হাতে কদিন একটু খাক বসে, তো এই সমস্ত জোগাড় করে দিয়েছে। আমি আলুর দম চাপিয়ে দিয়েছি। এরপরে 8টার সময় বাজার যাব, 8টা সাড়ে 8টার সময় বাজার যাব। তো চলো কাজ চলছে, তোমরা দেখতে থাকো, আমি আলুর দমটা করে নিই। এই যে আলুর দম চাপিয়ে দিয়েছি, আলুর দমটা হয়ে যাক, তারপরে ছেলেকে ডাকি, 1 কাপ চা আরও খেয়ে 3 জনে তারপরে যাব বাজারে। চলো আলুর দমটা হতে থাক। এই যে 3 কাপ চা করে নিয়েছি, 1 কাপ মায়ের, 1 কাপ আমার, আর 1 কাপ আমার ছেলে। ছেলেকে ডাকলাম, অনেক কষ্ট হলো তার ঘুম থেকে উঠতে, কারণ বাজারে যাব, একা তো পারবো না এই হাত দিয়ে। তো চলো ওকে চাটা দিয়ে আসি, আর আমরা চাটা খেয়ে তাড়াতাড়ি করে বাজারটা সেরে আসি। এই দেখো ছেলের ব্রেকফাস্ট, বাজার থেকে এই এলাম, এই সমস্ত কিছু এই যে বাজার করে নিয়ে এলাম, আলু পেঁয়াজ 2 ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে এসেছি। তারপরে এসেই ছেলের ব্রেকফাস্ট করলাম আগে। এনে বাবাই তোকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম, খেয়ে নে, টেবিলে এসে বসে খা। ব্রুজো কী করছে, মাকে খেতে দিয়েছি। হ্যাঁ, মাকে এই যে এখানে মুড়ি খাবে আলুর দম দিয়ে, আলুর দম হয়ে গেছে, ব্রুজো এই যে খাবে বলে ইয়ে করছে, তো ওকেও খেতে দেবো। চলো ওকে খেতে দিয়ে নিই। বন্ধুরা, এই আমি বাজার থেকে এসে ওদের ব্রেকফাস্ট করে দিয়ে তারপরে এতক্ষণ ধরে বাজারগুলো সব বের করে ব্যাগ থেকে ফ্রিজের মধ্যে গুছিয়ে রাখলাম। বাঁ হাতে করতে হচ্ছে তো, সেজন্য অনেকটা দেরি হয়ে গেল।
তাও মা সমস্ত জোগাড় করে দিল। বেশি কিছু রান্না করব না, কারণ বাজারে গেলে প্রচণ্ড দেরি হয়, আর বেশি কিছু রান্না করতে গেলে আরও দেরি হয়ে যাবে। সেই জন্য এই দেখো এইখানটায় এই প্রেশার কুকারে উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি, আর এই যে চাল ভিজিয়ে রেখেছি এখানে, আর এই যে মা কেটে দিয়ে গেছে মাছ হবে, এই সব পেঁয়াজ ধনে পাতা এই সমস্ত মা এই আলু ঠালু সব কেটে দিয়ে চলে গেছে। দেখো এটা খুলতে পারছি না, আমি বাঁ হাতে দিয়ে কাজ তো, এভাবে রেখেছে। আসলে মারও দোষ নেই, আমি বলে দিইনি মাকে। তো এই আলু টমেটো পেঁয়াজ সব মা কেটে দিয়ে গেছে, মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। তো এই বাঁ হাত দিয়ে ডান হাত দিয়ে কোনো রকমে কাজ চলছে। দেখি শেষ কী হয় রান্না, কখন শেষ হয়। এখন প্রায় বেলা 12টা বাজে। মাকে বললাম তুমি স্নান করতে যাও, মা স্নান করতে চলে গেছে। আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো শরীরটা খুব একটা ভালো নেই আমার। তো যাই হোক, এই মাছের ঝোলটা রান্না করি, আর রাতের আলুর দম তো করে রেখেছি, রুটি খাওয়া হবে তোমরা দেখলে। আর এই উচ্ছে আলু ভাতে এই দিয়ে খেতে হবে, কারণ রান্নাতে বিশেষ কিছু করা যাচ্ছে না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো এই মাছের ঝোল আর একটা সেদ্ধ বা ভাজা এই দিয়ে খেতে হবে, কারণ গ্যাস আসলেও তারপরে কবে আসবে তার কোনো ঠিক নেই। এই করে চলছে। চলো মাছের ঝোলটা করে নিয়ে তারপর আসছি। বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি, তো এখন বেজে গেছে 1:45। মায়েরও খিদে পেয়ে গেছে, আমারও খিদে পেয়ে গেছে। কোনো রকমে এক মাছের ঝোল ভাত আর সেদ্ধ করেছি। তো চলো দেখে নাও আজকে কী দিয়ে খাচ্ছি আমরা। আজকে এই যে উচ্ছে আলু ভাত আর এই মাছের ঝোল করেছি। আমারও সেম আছে, এই দেখো উচ্ছে আলু ভাত আর মাছের ঝোল। ছেলেরটা আলাদা বেড়ে রেখেছি। তো এবার আমরা খেতে বসবো। এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটা আমার পাশে থেকে, এটুকুই অনুরোধ। আজকে তাহলে আসি, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। গুড মর্নিং বন্ধুরা, আজকে বৃহস্পতিবার, আজকে 19 তারিখ মার্চ মাসের। এখন কটা বাজে বলো তো? এখন বাজে সকাল 5:30। তো আমি এখন উঠেছি, কারণ ছেলে একটু বেরোবে, আজকে কলকাতায় যাওয়ার আছে। তো সেই জন্য ওর জন্য ব্রেকফাস্ট করেছি, মানে ওর জন্য এই দেখো এটা করে নিয়েছি, 4 পিস পাউরুটি, একটা রসগোল্লা, কলা। এটা দিয়ে ও খেয়ে যাবে, ওকে দিয়ে দিই। এনে বাবাই, এটা দিয়ে ও খেয়ে যাবে। আমরা এখন মা উঠে গেছে, তো দেখো মা একটু হাঁটা চলা করছে। তারপরে মানে মা উঠে পড়ে, মা অনেক সকালে উঠে পড়ে। তো আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আমি ভালো খুব একটা নেই, কারণ হাতটা এখনও কমেনি, মাঝরাতেই ঘুম ভেঙে যাচ্ছে। তো এখান থেকে আজকে ভিডিওটা শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো তাহলে ছেলে খেয়ে নিই, তারপর আমি যাব চা করবো একটু। মা এই যে দেখো এখানে এই বাসন কয়েকটা আছে, আমি মাজতে পারবো না, এটা মাকেই মেজে দিতে হবে। তো মা মেজে তারপর জামা কাপড় সমস্ত কাচাকুচি করে বসবে, মুখ টুক ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে তারপরে মাকে 1 কাপ চা করে দেবো, আমি 1 কাপ চা খাবো, খেয়ে তারপরে যাব ছাদে। তো চলো ছেলেকে ব্রেকফাস্টটা দিয়ে নিই, তারপর আসছি। দেখো ছেলে রেডি হচ্ছে, একটু পরেই বেরিয়ে যাবে, টাইম হয়ে গেছে, একটু কলকাতা যাচ্ছে আজকে। আর ওইদিকে এখন 6টা বেজে গেছে, মা বাসনগুলো ধুয়ে দিচ্ছে। আমি তো পারছি না হাতটা, আজকে ভাবছি একবার অ্যান্টিবায়োটিক দেখি ডাক্তারের কাছে গিয়ে কনসাল্ট করবো।
হয়ে গেছে বাসনদা? এবার তুমি জামাটা ছেড়ে নাও, দাঁত ফাত মেজে ফ্রেশ হয়ে নাও। ছেলে বেরিয়ে যাবে এবার, বেরিয়ে যাচ্ছে। দুর্গা দুর্গা সাবধানে, হ্যাঁ? ফোন করবি আমাকে। লাল চাবিটা দাঁড়া। দুর্গা দুর্গা। চলো চলে গেল, মা ব্রাশ করছে এখন। ব্রুজোকে আটকে রেখেছি ঘরে, নইলে তো যেতে দেবে না ছেলেকে, ভীষণ দুষ্টু। দেখো বন্ধুরা, এই কটা বাসন ছিল। বুড়ো মানুষকে দিয়ে কাজ করাতে না আমার সত্যিই খুব খারাপ লাগছে, কিন্তু আমার উপায় নেই গো। এই বাসন কটা মা মেজে দিল। হ্যাঁ, আর এই যে মা ফ্রেশ হয়ে এখন এখানে বসবে, চা দেবো একটু মাকে। আর ব্রুজোকে ছেড়ে দিয়েছি, এই যে, নাহলে তো যেতে দেবে না। এই দেখো বন্ধুরা, মাকে চা করে দিলাম, আর ব্রুজো দেখো বিস্কুট খাবে বলে মায়ের পেছনে দাঁড়িয়ে রয়েছে, দেখেছো? নিচে ফেলে দাও। হ্যাঁ, আর আমার জন্য এক কাপ চা আর এই বিস্কুট নিয়ে নিয়েছি। তো এই এখন চলছে চা খাওয়া পর্ব। চাটা খেয়ে নিই, তারপরে আসছি তোমাদের কাছে। আর এদিকে দেখো, বাঁ হাতে করে কোনো রকমে ছেলে চলে যাওয়ার পর আমি বিছানাটা কোনো রকমে গুছিয়ে নিয়েছি, যতটা করা যাচ্ছে। ব্রুজের বিছানা আমি ঠিক করতে পারছি না, এলোমেলো হয়ে রয়েছে। আর এইগুলো মোটামুটি ঝাড়পোছ করেছি বাঁ হাতে করে যতটা পেরেছি। তো চলো এখন চাটা খেয়ে নিই। দেখো ব্রুজো দেখো এখনও বিস্কুট খাবে বলে মায়ের কাছে দাঁড়িয়ে রয়েছে। বন্ধুরা, আমি ছাদে চলে এসেছি। উদিত সূর্য তোমাদের দেখিয়ে আগে আমি ব্লগটা শুরু করতাম, এখন আর হয়ে উঠছে না, কারণ অনেক ভোরে মা ওঠে, আমাকেও উঠে পড়তে হয়। তো সেই জন্য এখন এই সূর্যটা পরেই দেখাতে হয় তোমাদের। আর আমি পাখিদের খেতে দিতে চলে এসেছি। বাঁ হাতে করে বেশিরভাগ কাজটা করছি, আর খুব কষ্ট করে ভিডিওগুলো করতে হচ্ছে। তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করো। দেখো আমার হাতটা, শুধু দেখো কি হাড়ে ফুলে রয়েছে। এটা না, এটা অ্যান্টিবায়োটিক না খেলে কমবে না, ওই জন্য আজকে যাব একটু অ্যান্টিবায়োটিক দেখে নিয়ে আসবো। কারণ আমার ব্রুজোর ইয়ারলি যে ইয়েটা হয়, ইঞ্জেকশনটা হয়, র্যাবিস, তারপরে ভ্যাকসিন, সমস্ত কিছু দেওয়া রয়েছে ওকে। সেজন্য ডক্টর বলেছে ভয় পাওয়ার কিছু নেই, তাও যদি আপনাদের মনে হয় একটা টিটেনাস নিয়ে নেবেন। তো আমি টিটেনাস নিয়েছি, সেদিনেই টিটেনাস নিয়ে এসেছি, কিন্তু দাঁতের বিষটা বসে গেছে, তো ওই জন্য মানে ফোলাটা, আমার হাজব্যান্ড বললো ফোলাটা কমে যাবে, ব্যথাটাও কমে যাবে, তুমি প্যারাসিটামল খাও। তো দেখো আজকে 5 দিন হয়ে গেল। এরপরে কাজের হাত, এইভাবে কি বসে থাকা যায় বলো? আর সারা রাত ঘুম হয় না, কষ্ট হয়, যন্ত্রণা করে, জ্বালা করে। তো আর কাজের হাত এভাবে যদি হয়ে থাকে হয় না। তো সেই জন্য আজকে ঠিক করেছি যাব, গিয়ে একটু অ্যান্টিবায়োটিক নিয়ে এসে খাবো। এমনি চিন্তার কিছু নেই, কারণ ওর ভ্যাকসিন আর র্যাবিস দেওয়াই থাকে বছরে, যেটা দিতে হয়। তো চলো এবার নিচে যাই, নিচে গিয়ে রান্না বান্না শুরু করি, কারণ আজকে বৃহস্পতিবারের আবার পুজো আছে, আবার একটু ওষুধ আনতে বেরোতে হবে, আর দেরি করব না। চলো নিচে চলে যাই, কারণ আলু কেটে এসেছি, ছাড়িয়ে এসেছি। মাকে বললাম আলুটা একটু কেটে দাও, আমি আলুর তরকারিটা করে যাই, কারণ এখন টিফিনে বিশেষ কিছু করা যাচ্ছে না। তাও আজকে মাকে বললাম যদি তুমি চাউ খাও আমি করে দেবো। তো সেই চাউমিন আনবো, তারপরে করব। তো চলো নিচে যাই। বন্ধুরা দেখো, এই সকাল এখন বাজে, এই দেখো 8:45 বাজে, দেখেছ? তো এই সকাল থেকে কি করলাম দেখো। এই আলুর তরকারি রাতে রুটি করে নিয়েছি,
এখানে ডাঁটা আলু কুমড়ো দিয়ে একটা তরকারি করেছি, আর এখানে পেঁয়াজ আলু ভেজে রেখেছি, লঙ্কা, এটা দিয়ে চাউ বানাবো। এখন টিফিন খাওয়া হবে, মা তো টিফিন খায়, মাকে দিতে হবে। আর বুজোর দই আর ভাত এখানে আছে। আর এখানে দেখো এই মাছগুলোকে আমি ধুতে পারিনি, বের করে রেখেছি। মা মাছগুলো ধুয়ে রাখবে, আমি বেরোলে, আমি একটু পরেই বেরিয়ে যাব, 9টা প্রায় বাজতে যায়, 9টার পরে দোকান খোলে। আর এদিকে মা পেঁয়াজ, তারপরে আলু বেগুন, হ্যাঁ ডাঁটা এগুলো কেটে রেখেছে, এটা দিয়েই মাছের ঝোলটা হবে। তো এখন আমি একটু রেডি হয়ে যাব এই অ্যান্টিবায়োটিকটা আনতে। তো এইগুলো সব করলাম রান্নাগুলো, কারণ এসে মাকে চাউ করে দিয়ে তারপরে মাছের ঝোলটা কোনো রকমে করে তাড়াতাড়ি করে চলে যাব স্নান করে পুজো করতে, না হলে অনেক দেরি হয়ে যাবে। আর ঘর ঝাড়ু পোছাটাও বাকি আছে। বৃহস্পতিবারের পুজো কী করে আজকে করব সেটাই ভাবছি, জানো তো। হাতটা তো ভালো নেই, খুব কষ্ট হচ্ছে রান্না করতে। তো ঠিক আছে, তাও কষ্ট করে হলেও করতে হবে, যতটুকু পারবো করব। তাহলে চলো ঘুরে আসি, তারপর তোমাদের সঙ্গে দেখা করব। এইমাত্র আমি এলাম ওষুধপত্র নিয়ে, এখানে অনেকগুলো টাকার ওষুধ দিয়েছে। বলছে আপনি সহ্য করলেন কি করে এতগুলো দিন। আসলে আমি ভেবেছিলাম কমে যাবে, কিন্তু কমেনি। তাই আমি বললাম যে ওষুধ দিতে, ডক্টর দেখে ওষুধ দিল, অ্যান্টিবায়োটিক দিয়েছে আর অনেক ওষুধ দিয়েছে। এখানে দেখো, এই যে দেখো ওষুধ, এই অ্যান্টিবায়োটিক, এই ওষুধটা 4টে ওষুধ দিয়েছে। আর এখানে এসে করে নিয়েছি এই যে চাউ, মা খাবে একটু আর আমি খাবো একটু। এখন এটাই ব্রেকফাস্ট করব, কারণ ব্রেকফাস্ট করি না তোমরা জানো, কিন্তু এখন ওষুধ খেতে গেলে আমাকে ব্রেকফাস্টটা করতে হবে। তো চলো ব্রেকফাস্টটা করে নিই দুজনে, মা আর আমি। বন্ধুরা, রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে, ঘর ঝাড়ু পোছাও হয়ে গেছে। এখন মা স্নান করে এলো, এবার আমি যাব স্নান করতে, তারপরে বৃহস্পতিবারের পুজো হবে। এখন ঘড়িতে বাজে বেলা 12টা। তো দেখে নাও কী কী আজকে রান্না হলো। এই যে আলু দিয়ে বেগুন দিয়ে ডাঁটা দিয়ে, হ্যাঁ এই বাটা মাছের ঝোল মাখা মাখা মতন করেছি। আর এগুলো তো আগে দেখেছই, আলু ডাঁটার তরকারি আর আলুর তরকারি। তো এগুলোই রান্না হয়েছে আজকে, এগুলো দিয়েই খাওয়া হবে। বেশি কিছু তো জানোই তোমরা, রান্না করা যাচ্ছে না, আমার হাতের জন্যও বটে আবার গ্যাসের জন্যও বটে। তো মা এই বাসনগুলো যে কটা ছিল মা মেজে দিয়ে গেল স্নান করতে। এখন আমি যাব স্নান করতে, স্নান করে এসে তারপরে বৃহস্পতিবারের পুজো করব। বেলা 12টা বেজে গেছে, ভাত এখনও বসাইনি, চাল ভিজিয়ে রেখেছি ইয়েতে, ওই কী যেন বলে, রাইস কুকারে চাল ভিজিয়ে রেখেছি। তো দেখি এসে ভাতটা বসাবো ভাবছি, স্নান করে এসে তারপরে ভাতটা বসাবো। চলো তাহলে, এতক্ষণ ধরে তোমরা দেখার জন্য ভিডিওটা অসংখ্য ধন্যবাদ। আজকে আর পারছি না, হাতটা খুবই ব্যথা করছে। ওষুধ আমি এনেছি, সবে তো একদিন হলো খেলাম। আর যদি কোথাও ভালো লাগে একটু প্লিজ একটা লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো, এটুকুই অনুরোধ। তাহলে চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।